ইমানের ক্যান্সার হলো আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইনকে গ্রহণ করা। ইমান ধ্বংসের বহু বদ আমলগুলো আছে, এর মধ্যে যে কয়টা বললাম এটাও এই সমস্ত ইমান ধ্বংসের মূল কারণগুলো। এরপরে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা, রূঢ় আচরণ করা, বান্দার হক নষ্ট করে ফেলা, জুলুম করা, অত্যাচার করা, হিংসা করা, অবৈধ কামনা বাসনাগুলো লালন করা, এই সমস্ত কাজগুলো হচ্ছে ইমানকে ধ্বংস করার মাধ্যম। এই সমস্ত ইমানকে ধ্বংস করার যে মাধ্যমগুলো আছে এগুলো থেকে ইমানদারকে পরহেজ থাকতে হবে, হিংসা মুক্ত হৃদয়ে বানাতে হবে, অহংকার মুক্ত হৃদয়ে বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে সফল হওয়ার জন্য তোমাকে এক নাম্বার কাজ হলো তোমাকে নেক আমল সহ ঈমান এনে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমাকে সুন্দর জান্নাত বুঝায় দেব। আল্লাহ পাক জান্নাত রেখেছেন 8টা, জাহান্নাম রেখেছেন কয়টা বলেন? একটা কম, কয়টা? 7টা রেখে দিয়েছেন। জান্নাতের সংখ্যা হলো 8টা, জাহান্নামের সংখ্যা হলো 7টা। কিন্তু জাহান্নামে বেশি সংখ্যক বান্দা জাহান্নামের বাসিন্দা হবে, জান্নাতের বাসিন্দা হবে কম, কিন্তু জান্নাতের সংখ্যা বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন কাদের জন্য? জান্নাত তো তাদের জন্য রেখে দিয়েছেন যারা শিরিক মুক্ত ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের লেবাস দিয়া, শিরকের লেবাস দিয়ে যারা আবৃত না করবে, শিরিক মুক্ত বিদআত মুক্ত যারা ঈমানটা আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিয়ে আমি তাদেরকে সুন্দর জান্নাতের বাসিন্দা বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 চলে গেল। নাম্বার 2 হলো পরিশুদ্ধতা আনতে হবে, জীবনের পরিশুদ্ধতা আনতে হবে। জীবনের মধ্যে, নফসের মধ্যে কোনো ভেজাল আনা যাবে না, জীবনের সমস্ত কর্মের মধ্যে কোনো ভেজাল আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা সফল? সফলতার জন্য 1 নাম্বার হলো আমরা জানলাম নেক আমল সহ ঈমান। নাম্বার 2 হলো পরিশুদ্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যে বান্দা নফসকে শুদ্ধ রাখতে পেরেছে, নফসের মধ্যে হিংসা আনে নাই, নফসের মধ্যে কোনো জেদ আনে নাই, কোনো ক্ষোভ আনে নাই, যে নফসের মধ্যে অপ্রাসঙ্গিক কোনো রাগ থাকবে না, যে নফসের ভিতরে কোনো অবৈধ কামনা বাসনা থাকবে না, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি এক সাহাবীকে পরপর 3 দিন দেখে একই কথা বারবার বললেন। প্রথম দিন দেখে বলছেন, সাহাবীরা শোনো, এই সাহাবীটা জান্নাতি। দ্বিতীয় দিন বললেন, ও সাহাবীরা শোনো, এই সাহাবীটা আমার জান্নাতি। তৃতীয় দিন বললেন, ও সাহাবীরা শোনো, এই সাহাবীটা আমার জান্নাতি। পরপর কয়টা দিন বললেন? 3 দিন বললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করছেন, এই সাহাবীর ব্যাপারে রাসূল এমনটা করে 3টা দিন বললেন কেন? অবশ্যই তার ব্যক্তিগত আমল আছে। তার বাড়িতে চলে গেলেন। 3-4 দিন থেকে সময় দেওয়ার পর ওমর ফারুক বলছেন, ভাই, রাসূল তোমাকে 3টা দিন পরপর তোমাকে জান্নাতি বলার কারণটা কি? নবীর মুখ থেকে এমন ঘোষণা মানে তুমি তো অবশ্যই জান্নাত পেয়ে যাবে। তোমার কি এমন আমল? আমি তো তেমন কিছু দেখতে পেলাম না, আমাকে কিছু আমলের কথা বলো তো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ভাই ওমর ফারুক, আমার ব্যক্তিগত আমল বলতে তেমন কোনো আমল নাই, তবে আমার ব্যক্তিগত আমলগুলোর মধ্যে আমি একটা আমলের কথা বিশেষ করে আমি মনে করতে পেরেছি। সেটা হলো, প্রত্যেক রাত্রিবেলায় যখন আমি ঘুমাতে যাই, ঘুমানোর আগ দিয়ে আমি সারাদিন ঘটে যাওয়া আমার সঙ্গে যত মানুষের লেনদেন হয়েছে
যত কথাবার্তা হয়েছে সব কিছুর মাঝে যদি কোনো রাগ, ক্ষোভ, কোনো হিংসা, বিদ্বেষ যদি কারোর সঙ্গে থেকে থাকে, আমি যখন ঘুমাতে যাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, তুমি যদি জিন্দা করো আমি তো জীবিত হতে পারবো না, নচেত আমি জীবিত হতে পারবো না। আমি আমার ঘুমানোর পূর্বে আমার সঙ্গে ঘটে যাওয়া যত প্রকার ক্ষোভ, রাগ, হিংসা যা কিছু আছে সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়া আমি সবাইকে মাফ করে আমি দোয়া পড়ে ঘুমাতে যাই। ওমরে ফারুক বলছেন, ও আমার ভাই, তোমার এই আমলটার জন্য রাসূল তোমাকে 3টা দিন জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু মানুষ আছে এমন যে ওর সঙ্গে আমি আপোষ করব, ও যদি জান্নাতে দেয় সেই জান্নাতে আমি যাব না। এই আছে নাকি এরকম লোক? আছে, শুনছেন না এগুলো? শুনছেন? কেউ যদি জান্নাতে যায় সেই জান্নাত আমার দরকার নাই। কত বড় বেয়াকুব! এই জাতীয় হৃদয়ে লালন করে, এই জাতীয় চিত্ত তৈরি করে, এই জাতীয় মানে আক্রান্ত হৃদয় কখনো জান্নাতের গন্ধ পাবে না। জান্নাত পেতে হলে আমাকে পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হতে হবে, আমাকে নেক আমলওয়ালা ইমানদার হতে হবে, উদার চিত্ততা নিয়ে চলতে হবে, মানুষকে মাফ করে দেওয়ার নীতি অবলম্বন করতে হবে। আমার দেশে উদারতার আবাদ বেশি না হিংসার আবাদ বেশি? বলেন 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 বলেন। হিংসা। একটু ভালো হলেই কারো আরেকজন লেগে যায় তার সাথে। একজন ভালো ভালো চললে পরে ওর সাথে ওর পিছনে 10 জন লেগে যায়। ওকে কেমনে টেনে নিচের দিকে নামানো যায়? আমার দেশের জাতীয় খেলার নাম কি? কি না? হাডুডু। হাডুডু মানে কি? কেউ আগায় গেলে পিছন থেকে কি টেনে ধরা। তো যে দেশের জাতীয় খেলার নাম হলো হাডুডু, কেউ আগায় যেতে হলে, আগায় যেতে গেলে কি পিছনে টেনে আনে। এই জাতির চরিত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি লক্ষণে আমি যতটুকু দেখি, চলাফেরা করি তো, আমিও তো এই সমাজে চলাফেরা করি, একটা গ্রামের কোন একটা মানুষ যদি একটু ভালো চলতে যায় ওর পেছনে 10 জন লাগে। ও এটা হলো কেমনে, ওর এটা হয় কেন, এটা বিরুদ্ধে লেগে গেল। অন্যের উপকার, অন্যের ভালো দেখে যার সহ্য হয় না তাকে ধরেছে হলো ছেঁচড়া শয়তান। কি শয়তান ধরছে বলেন? ছেঁচড়া শয়তান। এই ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবসময় হৃদয়কে বানাবো হলো অপরের উপকারের জন্য। আমার নবীজির সময় এক এতিম বালক, তার একটা খেজুর বাগান ছিল। কি বাগান? খেজুর বাগান। বাপ মরে গেছে, ছেলেটা এতিম। তো এই বাগানের একটা প্রাচীর দিতে নিয়ে পাশের বাগানের একটা খেজুর গাছের অংশ বেঁচে যায়। খেজুর গাছ বেঁচে যায়, খেজুর গাছটা অন্যজনের। তো যার খেজুর গাছ তাকে বলা হলো, ভাই এই খেজুর গাছটা দিলে পরে এই এতিমের প্রাচীরটা হয়ে যায়, তুমি কি দিবা? কেন আমি দেব না। এতিমের পক্ষ থেকে এই কথাটা নবীর কাছ পর্যন্ত চলে যায়। আমার নবী যেটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গেই ওই খেজুরওয়ালা, খেজুরের গাছের যে মালিক তাকে ডাকলেন, ডেকে বললেন, আবু লুবাবা, তুমি যদি আজকে এই ইতিমের উপকারের জন্য তোমার একটা খেজুর গাছ তুমি যদি তাকে দিতে পারো, আমি রাসূল ঘোষণা করলাম আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ পাক তোমাকে বিশাল বড় জান্নাত দিবেন। আবু লুবাবা বলে ফেললো, আমার জান্নাতের দরকার নাই, আমি এই খেজুর গাছ দেব না। নাউজুবিল্লাহ বলবেন। এরকম তেরিমার্কা লোক এখনো আছে না? আছে। এরকম জাহেল এখনো আছে। চলে গেলেন? বসেন বসেন, যাও যাবে না, মঞ্চ থেকে নড়া যাবে না, এখানে সামনে বসেন। অনেক রাত হয়েছে, আপনারা যে বসে আছেন এই তো আল্লাহর মেহেরবানি। এই বছর মনে হয় আমার আজকেই প্রথম মাত্র রাত 2টায় উঠলাম। মাত্র নাকি? মাত্র। আমার মাহফিল ম্যাক্সিমাম যেগুলো 10টা 11টা বজর 12টার মধ্যে ক্লোজ হয়ে যায়। সবকিছুর তো একটা সময় থাকে। এই সময় তো আলোচনা শুনতেও কঠিন, বলতেও কঠিন। এখন বসেছি, রাত 12টার পরে ওয়াজ করা মানে হলো পাগলির সাথে ঘর সংসার করা।
ইজাব কবুল হয়ে গেছে, এখন কি করবেন? সংসার তো করতেই হবে। এই হচ্ছে অবস্থা। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তা আবু লুবাবা নামের সেই ব্যক্তিটা কি বলল? যে আমার জান্নাত দরকার নাই, আমি এই খেজুর গাছ দেব না আমি তাকে। আমার নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল, যেটা কেমন কথা। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী এই কথাটা শোনা মাত্রই রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা যদি আমি কিনে নেই, আমি কি এই খেজুর গাছটা যদি আমি এতিমকে দান করি, আমি কি জান্নাত পাবো না? অবশ্যই তুমি পাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা। সেই সাহাবী করলেন কি, ওই আবু লুবাবা যে একটা খেজুর গাছের মালিক, তার কাছে গিয়ে বলছেন, আবু লুবাবা, আমি তোমার কাছ থেকে এই খেজুর গাছটা কেনার জন্য আসছি, তুমি আমাকে দিবা নাকি? না, দেব না। তুমি কি চাও বলো, বিনিময়ে তুমি যা চাবে আমি তাই দেব। এবার সে আবু দাহদা বলছেন, ও আবু লুবাবা, তোমার ওই একটা খেজুর গাছের জন্য আমি নিয়ত করেছি, আমার একটা সুন্দর বাড়ি আছে, সেই বাড়ির সামনে একটা মিষ্টি পানির কূপ আছে, এই কূপ সহ বাড়ি সহ চতুর্দিকে 600 খেজুর বাগান আছে, খেজুর সেখানে ধরা একটা বাগান, 600 খেজুর বাগান সহ আমার বাড়ি সহ আমার মিষ্টি কূপ সহ সুন্দর নিরিবিলি একটা বাড়ি বাগান সহ সব তোমাকে দিয়ে দেব, শুধু তুমি আমাকে একটা খেজুর গাছ দিবা। আবু লুবাবা মুসকে মুসকে হাসি মেরে বলে, মানুষ কি এত বোকা হয় নাকি? ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিলাম। দেরি করলেন না, তিনি করলেন কি, বাড়িতে আসলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে সন্তান পরিবারকে ডাক দিয়ে বলছেন, সন্তান পরিবারেরা তাড়াতাড়ি এদিকে আসো, আজ কেমন একটা ব্যবসা করেছি, জান্নাত আমার কেনা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, 600 খেজুর বাগান, নিজের বাড়ি, মিষ্টি কূপ, একটা কমপ্লেক্স, একটা খামার বাড়ি, টোটাল দিয়ে শুধু নিলেন একটা খেজুর গাছ। কিসের বিনিময়ে বলেন? কিসের বিনিময়ে? কার উপকার করার জন্য? একটা ইতিমের উপকার করার জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? যেরকম সুবহানাল্লাহ। এই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। দুঃখে বুকটা ফেটে যায়। আমার দেশে এমন কিছু অপ্রীতিকর কাজ আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারলো না। কত সরকার আসলো গেল, মানবতা নেই বললেই চলে। প্রত্যেকটা মেয়ের বাবা আতঙ্কিত, প্রত্যেকটা মেয়ের বাপ। একটা মেয়ে স্কুল থেকে নিরাপদে আসবে, গ্যারান্টি আছে? আসতে বলে গ্যারান্টি আছে? আপনার ছেলেটা আপনার বাড়ি থেকে আপনি একটু ঘুরতে দিয়েছেন, তুই যা একটু ঘুরে টুরে আয়, সে তার চরিত্র নিয়ে ফিরে আসতে পারবে। আজকের সমাজে এমন গ্যারান্টি কি আছে? গ্যারান্টি নাই। যুবকদের হাতে সহজলভ্য মাদক দ্রব্যগুলো, মাদকের মানে সমস্ত কিছু, ইয়াবা, ফেন্সিডিল, আর কি হেরোইন, আর কি আছে, হ্যাঁ, গাঁজা শরীফ, এগুলো সব অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে, সহজেই পাওয়া যায়। চরিত্র ধ্বংস করার জন্য